হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 3 অঙ্ক বিয়োগ করি। তো চলো দেখে নিই। তোমরা জানো বিয়োগ করতে গেলে উপরের সংখ্যা বড় হতে হয় আর নিচের সংখ্যা ছোট হতে হয়, তারপরে বিয়োগ করা যায়। তো চলো দেখে নিই। এখানে আছে একক, দশক, শতক। তো উপরে 2 আছে, নিচে 1। উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা আমরা বিয়োগ করব। উপরে 5, নিচে 2, উপরে 4, নিচে 1। তো চলো দেখে নিই। আমরা এককের অঙ্কটা আগে বিয়োগ করে নিই। 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 1। 2 থেকে 1 বাদ গেলে 1 হয়। 5 থেকে 2 বাদ গেলে 3 থাকে। 4 থেকে 1 বাদ গেলে 3 থাকে। পরের অঙ্কটা করে নিই। এককের ঘরের সংখ্যা হলো 1, নিচে 0। 0 মানে এখানে কিছু নেই, তো 1 নিচে বসে যাবে। দশকের ঘরে 2, নিচে আছে 1। তা 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। 8 থেকে 6 বিয়োগ করলে আমরা 2 পাই। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। এককের ঘরের সংখ্যা 9, নিচে আছে 0, সুতরাং 9 এখানে বসে যাবে। উপরে দশকের ঘরে 9 আছে, নিচে 0 আছে, এখানেও 9 বসে যাবে। শতকের ঘরে সংখ্যা 9, নিচে 1। 9 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 8। তো চলো আমরা দেখে নিই পরের অঙ্কগুলোতে কি আছে। আগের অঙ্কগুলোতে তোমরা দেখলে বিয়োগ করতে গেলে উপরের সংখ্যা বড় হয়েছে এবং নিচের সংখ্যাগুলো ছোট হয়েছে। এবারে যে অঙ্কগুলো তোমরা দেখছো সেই অঙ্কগুলোতে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে কিছু কিছু উপরের সংখ্যাগুলো ছোট আছে, নিচের সংখ্যাগুলো বড় আছে। তাহলে কিভাবে আমরা অঙ্ক করব সেদিকে আমরা একটু লক্ষ্য করলেই আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। দেখো এখানে উপরে আছে 3, নিচে আছে 7। তার উপরে আমাদের সংখ্যাটাকে বড় করতে হবে। তো চলো দেখে নিই। আমরা এখানে একটা গোল চিহ্ন ফাঁকা ঘর আঁকি। এই 3টাকে আমরা এখানে বসিয়ে দিই। এবারে আমরা এই ঘর থেকে 1 ধার করে নেব। তো চলো এখান থেকে 1 ধার করে নিই। 1 10 3 13 হয়ে গেল, এটা কেটে দিলাম। এখান থেকে 1 চলে গেলে থাকে 1, আমরা 1 বসিয়ে দিলাম। এবারে নিচে আছে 7। আমরা তো আর 7কে 1 থেকে 7 বিয়োগ করতে পারি না, তো এই 6 থেকে 1 ধার করে নেব। তো এখানে আমরা 1 লিখলাম, হয়ে গেল 11। আমরা 2 কেটে দিলাম। এরপরে 6 থেকে 1 চলে গেলে ওখানে থাকে এখানে 5, তোমরা এখানে 5 লিখব। চলো এবারে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 7-এর কয় হলে 13? 7-এর কয় হলে 13? 6 হলে 13। 7-এর কয় হলে 11? 7-এর 4 হলে 11। 2-এর কয় হলে 5? 2-এর 3 হলে 5। পরের অঙ্কটা দেখে নিই। উপরে আছে 6, নিচে আছে 9। তো 6টাকে আমাদের বড় করতে হবে। তো চলো এখানে আমরা একটা গোল ফাঁকা ঘর আঁকি। 6টা আমরা এখানে বসিয়ে দিই। পাশের ঘর থেকে, দশকের ঘর থেকে আমরা 1 ধার করে নেব, হয়ে গেল 16। 6টাকে আমরা কেটে দিলাম। তাহলে 5 থেকে 1 বাদ গেলে থাকে 4, আমরা এখানে 4 বসিয়ে দেবো। তো নিচে আছে 5, আমরা তো আর 4 থেকে বিয়োগ করতে পারি না, 5 বড় অঙ্কের সংখ্যা। তো আমরা এই পাশের শতকের ঘর থেকে 1 আমরা ধার করে নেব। তো চলো 1 আমরা বসিয়ে দিই। কত হয়ে গেল? 14। এবার আমরা 14 থেকে 5 বিয়োগ করতে পারবো। এখান থেকে 1 ধার করে নিয়েছিলাম আমরা, তো এখানে পড়ে রইল 4, এখানে আমরা 4 লিখে দেবো। তো চলো দেখে নিই। 9-এর কয় হলে 16? 9-এর 7 হলে 16, 7 বসিয়ে দিলাম। 5-এর কয় হলে 14? 5-এর 9 হলে 14, 9 বসিয়ে দিলাম। এবার 1-এর কয় হলে 4? 1-এর 3 হলে 4। তো চলো পাশের অঙ্কটা দেখে নিই কি আছে। এককের ঘরে আছে 2, নিচে আছে 8। তো আমরা 2কে বড় করে নেব, এখানে 2 লিখে দিলাম। দশকের ঘরে 2 আছে, আমরা 1 ধার করে নিলাম, 1 এখানে বসিয়ে দিই। এখান থেকে 1 চলে গেলে থাকে 1, তো এখানে আমরা একটু গোল করে দিই। এবার দেখো এখানে আছে 7, এখানে আছে 1। তাহলে আমরা এখান থেকে 1 ধার করে নেব, যেহেতু 1 ছোট হয়ে যাচ্ছে। 1 ধার করে নিলে এখানে 1 লিখে দিলাম। এখানে পড়ে থাকে 3, এই উপরে আমরা 3 লিখে দিই। এবার কি হলো, আমরা এগুলো কেটে দিলাম,
যেহেতু উপরের সংখ্যাগুলো আমরা বড় করে ফেলেছি। 8-এর ক হলে 12, 8-এর 4 হলে 12, 7-এর ক হলে 11, 7-এর 4 হলে 11, 1-এর ক হলে 3, 1-এর 2 হলে 3। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে উপরে ছোট থাকলে নিচে বড় থাকলে কিভাবে বিয়োগ করা যায়। তো তোমরা বারবার ভিডিওটা দেখো, দেখলে তোমাদের খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো শিখে ফেলবে।